হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 11.1 এর 3 থেকে পরপর অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা আছে হচ্ছে নাম্বার 3, কোষে দেখি 11.1 138 নম্বর পেজ। 3 নম্বর অঙ্কটা আছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। তাহলে কত আছে? কোশ্চেন নাম্বার 3, 121 বাই হচ্ছে 169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে প্রথমে আগে এটাকে বর্গমূল করব, 121 বর্গমূল করব। 121 এখানে কি করব, ডান দিক থেকে জোড় সংখ্যা হিসাবে পরপর ভাবে এগিয়ে আসবে। তাহলে প্রথমে আছে এখানে কত, ডান দিকে একদম ডান দিকে যে নাম্বার জোড় আছে 21 আছে, আর তারপরে এখানে আছে 1। তাহলে একবার যাবে, একবার এককে 1। এবারে কি বসবে, এখানে মাইনাস করলে 1 আর 1 এ -0 হয়, তাহলে কত বসবে? 21 বসবে। এবার কি হবে, এই একের উপরে যা আছে 1 তার ডবল নিয়ে আসবে। তো একের ডবল কত? 2 হলো। এবার এখানে 21 আছে, তাহলে 21কে কত, একবার দিলে 21 হয়ে যাবে। তাহলে 21, অর্থাৎ আমাদের 121 বর্গমূল হলো, 121কে যদি বর্গমূল করা হয় 121 বর্গমূল হলো 11। আর নিচে আছে কত? নিচে আছে 169। এটাকে আবার বর্গমূল করব। এখানে ডান দিক দিয়ে দুটো নিলাম, দুটো সংখ্যা, আর এদিকে একটা আছে, তাহলে 1 যাবে। 1 1, এখানে মাইনাস করে 0 আসে, তাহলে কি আসবে? 69। এবার কি হবে, 1 এর ডবল কত? 2। এবার এখানে এমন সংখ্যা নেব যা নিলে এটাকে গুণ করলে সেই 69 আসে। তাহলে এখানে কত হয়? 9 আসে কত? 3 দিয়ে গুণ করলে 3 3 তে 9 আসে, অথবা 7 7 এ 9 আসে। 7 7 হয় 49, আর 3 3 তে হয় 9। তাহলে হয় 3 হবে অথবা 7 হবে, কিন্তু এখানে 7 হলে অনেক বেশি হয়ে যাবে, আমরা 3 দিয়ে দেখব। 3 দিয়ে গুণ করলে কত হয়? এখানে 3 আসবে, 3 3 9, আর 3 2 6, তাহলে মিলে গেল। অর্থাৎ 169 বর্গমূল হলো 13। তাহলে এখানে কত হচ্ছে? 11/13। 121/169 বর্গমূল হলো 11/13। এবার এখানটায় বলেছি যে এই বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। সেক্ষেত্রে কি করব, আমরা 1 দিয়ে ডিভাইড করে দেব। 1 দিয়ে 11/13কে ডিভাইড করে দেব। ডিভাইড করে দিলে কত হয়? 1 গুণ এটা 11/13 আছে, সেটা উল্টে যাবে, 13/11, অর্থাৎ 13/11। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে 121/169 বর্গমূলকে, বর্গমূল কত হচ্ছে? 11/13, একে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। এটা হচ্ছে অ্যান্সার। 121 169 এর বর্গমূলকে, বর্গমূল কত হয়েছে? 11/13, একে যদি 13/11 দিয়ে গুণ করা হয় তবে তার গুণফল 1 হবে। পরের অঙ্কটা দেখব, 4 নম্বর অঙ্কটা। আমরা এর আগের ভিডিওতে 1 আর 2 এর 1 থেকে 5 পর্যন্ত বর্গমূলগুলো দেখানো হয়েছে। 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা বলছে যে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুগুণ। সংখ্যা দুটি গুণফল আছে, দেওয়া আছে 1 পূর্ণ 17 হলে সংখ্যা দুটি কি কি? দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। তাহলে আমরা ধনাত্মক সংখ্যা দুটো ধরে নেব। মনে করি একটা সংখ্যা হচ্ছে x, মনে করি একটি সংখ্যা x, তাহলে অপরটি কত? একটি সংখ্যা অপরটির দ্বিগুণ। তাহলে একটা যদি x হয় তাহলে অপরটি কত হবে? অপরটি হবে 2x, দ্বিগুণ হয়ে গেল, x এর ডবল দ্বিগুণ। এবার সংখ্যা দুটো গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে? 1 পূর্ণ 17 32, 1 পূর্ণ 17 এর 32, এটাকে ভাঙিয়ে দেবো, কত হয়? 32 দিয়ে 1 কে গুণ করে 32, আর 32 এর 17 গুণ 17 যোগ করে দেবো, যোগ করে কত হয়? 7 2 9, 3 1 4, 49, নিচে হবে 32। তাহলে এর সংখ্যা দুটো গুণফল হচ্ছে 49/32, আর একটা সংখ্যা x, অপরটা সংখ্যা হচ্ছে
2x। তাহলে কি হয়, শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী বলতে পারি আমরা সংখ্যা দুটো গুণফল হচ্ছে এইটা, আর সংখ্যা দুটো কি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে 2x। তাহলে 2x গুণ হচ্ছে x ইকুয়াল টু কত, 49/32, বা লেখা যায় 2x আর x গুণ করলে কত হয়, 2x স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়াল টু 49/32, বা x স্কোয়ার ইকুয়াল টু কত, x স্কোয়ার ইকুয়াল টু 49/32। এই 2টা আছে, 2টা উপরে আছে, 2টা কি আসবে, গুণ করে নিচে চলে আসবে, মানে হবে 49/64। তাহলে এক্স স্কোয়ারের মান বেরোলো 49/64। তাহলে এক্স এর মান কত হবে, এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে এটাকে বর্গমূল করে দিতে হবে, এটাই পাশে করিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/64, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু √49/64। এটাকে 49কে লেখা যায় কত, 7 গুণ 7, আর 64কে 8 গুণ 8, 8 8 64। তাহলে এক্স এর মান হলো 7/8। এক্স এর মান হলো কত, 7/8। তাহলে একটা সংখ্যা হলো 7/8। এবার আমরা বার করব অপর সংখ্যাটা কত। একটু মুছে দিচ্ছি এটা, তোমরা যারা দেখার হলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো। এটা মুছে দিচ্ছি। তাহলে এক্স এর মান বেরিয়েছে কত, এক্স এর মান বেরিয়েছে 7/8, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে 7/8, অপর সংখ্যা হচ্ছে 2x। তাহলে 2 হলে 2x ইকুয়াল টু কত, 2 মাল্টিপ্লাই হচ্ছে 7/8, 2 দিয়ে এটাকে কেটে দেবো, 4 হয়, তাহলে 7/4। তাহলে আমাদের কোশ্চেন চেয়েছে অ্যান্সার চেয়েছে কি, যে সংখ্যা দুটি কি কি। তাহলে একটা সংখ্যা হলো x/8, অপর সংখ্যা হলো x/4, এটাই হচ্ছে অ্যান্সার। পাঁচের অঙ্কটা দেখবো। পাঁচের অঙ্কটা বলছে, হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশকে দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 6 × 145 = 256। তাহলে একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করা হলো, তার মানে কি, সেটার বর্গ হলো। বর্গটা কত আছে, 6 × 145 এর 256। তাহলে বলতে পারি হিসাব ভগ্নাংশটি কি, ভগ্নাংশ কি কি, এটা তো আছে, তার বর্গ আছে, তাহলে ভগ্নাংশটি কি, এটাকে বর্গমূল করে দিতে হবে। এটাকে যদি বর্গমূল করে দিলে তাহলে আমরা ভগ্নাংশটি পেয়ে যাব। তাহলে এর বর্গমূল করে দিলাম, কি হবে, এটাকে আগে ভাঙিয়ে নিতে হবে। তাহলে 256কে কি করবো, 256কে আগে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 256, একে 6 দিয়ে গুণ করব, 6 6 36, হাতে 3, 5 6 30, আর 3 33, 3 হাতে 3, 6 2 12, আর 3 15। এই হলো 1536। কি করা হবে, 6 সঙ্গে 256 গুণ করলাম, গুণ করে 145 যোগ করে দেওয়া হবে। তাহলে 6 5 11 রাখ, হাতে 1, 3 1 4 4 8, 5 1 6 1, তাহলে কত হলো, 1681। 1681 হলো উপরে, 1681, আর নিচে কত থাকবে, নিচে 256ই থেকে যাবে। এবার কি করব, 1681 বর্গমূল করব, 256 বর্গমূল করব। প্রথমে মনে করো 1681 বর্গমূল করা হচ্ছে 1681। ডান দিক দিয়ে কি করব, এইভাবে বর্গমূলের ক্ষেত্রে আমরা ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা ধরবো, করে বাঁ দিকে চলে আসবো। ডান দিকে দুটো সংখ্যা ধরলাম, এখানে 4টে সংখ্যা আছে যেহেতু, সেক্ষেত্রে দুটো দুটো করে ধরা হলো। এবার 16 আছে, 16কে কত দিয়ে, 16 হচ্ছে 4 দিয়ে হয়, 4 4 16, তাহলে আমরা 4 বার নেব, 4 দিয়ে নিলে এখানে 4 4, এখানেও আসবে 4, 4 4 16, 4-এর বর্গ করলে 16 পাই, সেই জন্য 4 নিলাম, বাস নিলে বেশি হয়ে যাবে। এবার কি হবে, 81 নামবে। এবার কি আসবে এখানটায়, এখানে কত আসবে, এই যা আমাদের বর্গমূল হচ্ছে তার ডবল আসবে, 4-এর ডবল কত হচ্ছে 8। এবার এখানে এমন সংখ্যা বসাবে যাতে হচ্ছে 81 হয়। 81 হবে কত দিয়ে, এখানে 1 দিলে, তাহলে এখানে হচ্ছে 81।
এটা হবে 1। দেখো আমাদের বর্গমূল ঠিক হলো কিনা খুব সহজে বোঝা যায়। কি করব, আমাদের এখানে বর্গমূল বেরিয়েছে হচ্ছে 16×41 তাহলে 41কে 41 দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখবে যে 1 দিয়ে গুণ করলে কত, 1 দিয়ে গুণ করলে হচ্ছে 41, এবার 4 দিয়ে গুণ করলে 4 4 4 4 16, দেখো 1 4 4 8 1 6 এখানে 1 1681, অর্থাৎ আমাদের বর্গমূলটা ঠিক আছে। তাহলে এখানে 1681 বর্গমূল হলো 41। এবার কি আছে, নিচে আছে 256 256 এর বর্গমূল করব। এখানে ডান দিক দিয়ে দুটো সংখ্যা, এখানে বাঁদিকে একটা আছে, তাহলে 2 আছে, 2কে কতবার যাবে, একবার যাবে, 1 দিয়ে, এককে 1, এবার মাইনাস করে দিলাম, 2 থেকে 1 বাদ গেলে 1 হলো। এবার 1-এর পর এখানে বসবে কত, 5 6, এইখানটা এবার দেখো 1 আছে, এখানে 1-এর ডবল কত হবে, 2 আসবে। তো এখানে এমন সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যা আসে। তাহলে 6 আসে কোথায় কোথায়, 4 বসালে 6 আসে, 4 4 16, আর 6 বসালে 6 6 36। তাহলে এখানে এমন সংখ্যা হয় 4 হবে অথবা 6 হবে। এবার গুণ করে দেখব, যদি 4 বসে তাহলে কত হয়, 24কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 হাতে 4 2 9 9 96 হয়, তার মানে 4 হবে না। আর কি আছে, 6 6 বসালে কত হয়, 26, 26কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে 3, 6 2 12, 3 15, অর্থাৎ 156। তাহলে এখানে কত হবে, 6 হবে, 156। তাহলে বর্গমূল কত হলো, 256 বর্গমূল হলো 16, এখানে হচ্ছে 16 বসলো। তাহলে আমাদের অঙ্কটা বলেছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এই 6 পূর্ণ 145-এর 256 হবে। অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে 41/16। এই ভগ্নাংশ দিয়েই গুণ যদি করা হয় তাহলে এই 6 পূর্ণ 145-এ 256 হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 41/16। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা দেখব 6-এর অঙ্কটা। হিসাব করে দেখি 49/91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তো এখানে বলছি যে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে আমরা জানি 1-এর বর্গমূলই হচ্ছে 1, 1কে যদি বর্গমূল করা হয় তার বর্গমূল হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে এই 49/91-কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এমন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে যাতে সেই গুণফলটা 1 হয়। তাহলে 49-কে কত দিয়ে গুণ করতে হবে, সেটাকে যদি বলা হয় 5-কে কত দিয়ে গুণ করলে 10 হবে, তাহলে 5-কে কত দিয়ে গুণ করলে 5-কে কত দিয়ে গুণ করলে 10 হবে। কি করবে, 10-কে ভাগ করে দেবে 5 দিয়ে, 2 দিয়ে, তার 5-কে 2 দিয়ে। এখানে বলছে এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে ভগ্নাংশটাকে কি করবে, ভগ্নাংশটা থেকে 1-কে ভাগ করে দিতে হবে। 1-কে ভাগ করে দেওয়া মানে কি, 1/49/91। সেক্ষেত্রে কি হবে, উল্টে যাবে, 1 গুণ 91/49, অর্থাৎ 91/49 হচ্ছে অ্যান্সার। 91/49 দিয়ে যদি 49/91-কে গুণ করা যায় তাহলে কি হবে, গুণফল হবে 1, আর 1-এর বর্গমূল হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই 49 দিয়ে তাহলে কত আসে, 1 পূর্ণ 42-এর 49। এটা দিয়ে ভাগ করে দাও, 49 দিয়ে ভাগ করলে একবার আসে, আর বিয়োগ করে দিলে দেখো, দেখে নাও, 49 91 একবার যায় 49, 9 দিয়ে 11 হাতে 1 4 5 4 9, তারপর অর্থাৎ 1 পূর্ণ 42-এর 49। এই 1 পূর্ণ 42-এর 49 দিয়ে যদি গুণ করা হয় 49/91-কে, তাহলে আমরা কত পাবো, 1 পাবো, যেটা আবার 1-এর বর্গমূল হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখব। সাতের অঙ্কটা, হিসেব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে
হিসেব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এখানে দেখো, এখানে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে বর্গমূল যদি 2 হয় তাহলে সংখ্যাটা কত, গুণফলটা কত? গুণফলের বর্গমূল বলছে 2, বর্গমূল 2 হলে গুণফলটা হবে 2 গুণ 2 অর্থাৎ 4। তাহলে এখানটায় 35/42কে যে ভগ্নাংশ দিয়ে গুণ করা হবে, গুণ করে গুণফলটা বেরোবে হচ্ছে 4। তাহলে কি করব, 4 দিয়ে 4কে 35/42 দিয়ে ভাগ করে দিতে হবে। 35/42 ভগ্নাংশটা ছিল, সেটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল হচ্ছে 2। এবার 2 যদি বর্গমূল হয় তাহলে বর্গটা কত বা সংখ্যাটা কত, সেটা গুণফল ছিল, সেটাই হবে গুণফল। 2 গুণ 2 অর্থাৎ 4 হচ্ছে তার গুণফল। এবার সেই 4কে ভাগ করে দেবো 35/42 দিয়ে। এবার 4কে ভাগ করে দিলে কত হবে, 4 গুণ 35/42টা উল্টে যাবে, 42/35। কাটাকাটি করবো, 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে হচ্ছে 5, তার অর্থাৎ 4 × 24, নিচে আছে 5, তাহলে 24/5। এটাকে যদি ভাগ করে দিই কবার যায়, 24কে যদি ভাগ করে দিই কবার যায়, 4 বার, 4 × 5 = 20, 4 নম্বর, 4 পূর্ণ 4-এর 5, অর্থাৎ 4 পূর্ণ 4-এর 5 দিয়ে যদি 35/42কে ভাগ করা হয়, অর্থাৎ 4 পূর্ণ 4-এর 5 দিয়ে যদি 35/42কে গুণ করা হয় তাহলে গুণফলের বর্গমূল হবে 2। তাহলে গুণফল বেরোচ্ছে 4 আর তার বর্গমূলটা হবে 2। এটা 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা বলছে যে 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে। তাহলে 9/50 একে সবচেয়ে ছোট কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করে বের করতে হবে। তাহলে কি করব, 9/50কে আগে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 9কে কি লেখা যায়, 9কে লেখা যায় 3 দিয়ে, 3 গুণ 3, তাহলে 9 = 3 গুণ 3 হলো। আর 50কে কি করা যায়, 50কে করা যায় প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 25, আর 25কে 5 দিয়ে, তাহলে 5 5 2, তাহলে 2 গুণ 5 গুণ 5, তাহলে 50কে লেখা যায় 2 গুণ 5 গুণ 5, আর 9কে 3 গুণ 3। এবার এখানটায় জোড় সংখ্যা হিসেবে আছে যেটা 3 গুণ 3, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে আছে। আর এইখানটায় দুটো 5 আছে, 5 তার মানে 5 5 25, সেটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2টা হচ্ছে এক্সট্রা আছে। এই 2টা যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা, এই ভগ্নাংশটা পূর্ণবর্গ হতো। তাহলে এইটাকে 2টাকে আমরা অমিট করে দেবো। 2টাকে অমিট করে দিতে গেলে বা 2টাকে যদি সরিয়ে দিই তাহলে কি করতে হবে, এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা কি হবে, 2টা বাদ চলে যাবে, উপর নিচে কাটাকাটি হয়ে যাবে, তখন কি থাকবে, উপরে 9 থাকবে, নিচে 25 থাকবে, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যেহেতু নিচে 2 আছে সেক্ষেত্রে আমরা 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে উপরে 3 × 9, 9টা পূর্ণবর্গ সংখ্যা এবং 5টাও 5 5 25 আছে, এটা জোড় সংখ্যা হিসেবে আছে, সেই ক্ষেত্রে 2টা এক্সট্রা আছে বলেই 2 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানটায় 2। পরের অঙ্কটা দেখব, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কি আছে, 9 নম্বর অঙ্কটা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত এবং ভাগফল এত, সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। দুটি সংখ্যার গুণফল, মনে করে একটা সংখ্যা x আর একটা সংখ্যা হচ্ছে y, তাহলে সংখ্যা দুটো গুণফল কত, 14/15। আবার সংখ্যা দুটোর ভাগফল, মনে করো একটা x একটা y, তাহলে ভাগফল কত, x/y = 35/24 এই আছে। সংখ্যা দুটি কি কি হবে, তাহলে আমরা যদি এই দুই পাশটা যদি এটার সঙ্গে এটা যদি গুণ করে দিই, এই 1 নম্বর রাশি
আর এই 2 নম্বর রাশি, এই দুটো যদি গুণ করে দিই কি হয়, মনে করো উপরটা ছিল এক্স গুণ ওয়াই, এর সঙ্গে গুণ করবো কত এক্স বাই ওয়াই, তাহলে বাঁ দিকটা গুণ করে দিলাম, এক্স গুণ ওয়াই এর সঙ্গে এক্স বাই ওয়াই গুণ করলাম, তাহলে এদিকে ডান দিকেও গুণ হয়ে যাবে, 14/15 গুণ হবে 35 বাই হচ্ছে 24। এইখানে দেখো এই ওয়াই ওয়াই কেটে গেল, থাকলো কি তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু 14 গুণ 35, তাহলে এক্স স্কোয়ার, এক্স আর এক্স হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 14 গুণ 35, নিচে আছে 15 গুণ 24। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান বের করলে আমরা একটা সংখ্যা পেয়ে যাবো, তারপর আর একটা সংখ্যা বার করবো। তাহলে এখানটায় 14কে লেখা যায় 7 গুণ 2, আর 35কে 7 গুণ 5, নিচে আছে 15, কাটাকাটি করে দেবো, 15কে 5 গুণ 3, আর 24 মনে করো 8 গুণ 3, এখানে এই 5-এর সঙ্গে 5 কেটে গেল, এই 2 দিয়ে 8কে কাটলে 4 আসে, তাহলে থাকলো কি উপরে নিচে, উপরে থাকলো হচ্ছে দুটো 7, উপরে থাকলো হচ্ছে দুটো 7, 7 7 49, আর নিচে থাকলো দুটো 3, 3 3 9, আর 4 9 36, 49/36, এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/36। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 49 বাই হচ্ছে 36, তাহলে এক্স ইকুয়াল এক্স ইকুয়াল টু কত, 49কে লেখা যায় কত 7 গুণ 7, 7 7 49, আর 36 হচ্ছে 6 গুণ 6, তাহলে কত হবে 7/6। তাহলে আমাদের একটা সংখ্যা বেরোলো 7/6। এবার অন্য সংখ্যাটা বের করবো, মানে ওয়ের মান বের করবো। আচ্ছা, নিচটা মুছে দিচ্ছি, তোমাদের স্ক্রিনশট নিতে পারো বা টুকে নিতে পারো যারা দেখছো। তাহলে এক্স এর মান বেরোলো 7/6, তাহলে ওয়াই এর মান কত, দেখো প্রথম 1 নম্বর সমীকরণে ছিল এক্স ওয়াই ইকুয়াল টু ছিল 14/15, তাহলে এক্স এর মানটা পেয়ে গেছি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু 14/15 গুণ 1/x, এক্সটা নিচে চলে আসলো, এবার 14/15 আছে গুণ হচ্ছে 1/x, 1/x মানে 1/7/6, এটাকে উল্টে যাবে, 14/15 গুণ হচ্ছে 7/6 ছিল, এটা 6/7 হয়ে যাবে, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 2, আচ্ছা 6কে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে কত আসলো, উপরে 2 আর 2 4, নিচে হচ্ছে 5, তাহলে এক্স এর মান বেরোলো 7/6, ওয়াই এর মান বেরোলো 4/5, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স এর মান দুটো মান দেওয়া আছে, যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 14/15, তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নিলাম কি একটা এক্স একটা ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 14/15। আবার বলছে কি সংখ্যা দুটোর ভাগফল, তাদের ভাগফল হচ্ছে 35/24, তাহলে একটা সংখ্যা এক্স একটা ওয়াই হলে তাদের ভাগফল এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 35/24। এই দুটো ইকুয়েশন আমাদের আছে। এবার কি করলাম, বাঁ দিক দুটো গুণ করে দিলাম, ডান দিক দুটো গুণ হয়ে গেল, বাঁ দিক গুণ করে হচ্ছে বাঁ দিক ডান দিক গুণ করে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49/36, তো 49/36 হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কত 7/6। দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণে ছিল এক্স ওয়াই ইকুয়াল টু 14/15, সেই 14/15কে এখানটায় ওয়াই এর মানটা বার করতে হবে, ওয়াই ইকুয়াল টু কত 14/15 বাই গুণ হচ্ছে 1/x, এখানটা এক্স এর মান যা বেরিয়েছিল 7/6, সেই 7/6টা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানটায় ওয়াই এর মানটা পেয়ে গেলাম, ওয়াই এর মান বেরোলো 4/5, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 7/6, ওয়াই এর মান হচ্ছে 4/5, অর্থাৎ একটি সংখ্যা 7/6, অন্য সংখ্যা হচ্ছে 4/5। 9 নম্বরটা অঙ্কটা হয়ে গেল। এবার 10 নম্বর অঙ্কটা দেখব। দশ নম্বর অঙ্কটাও সেই একই রকম আছে, 9 অঙ্কটা যা 10 অঙ্কটাও তাই সেম। তো এক্ষেত্রেও বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 16/50, তাহলে আমি সংখ্যা দুটো ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত 16/50, আর কি আছে তাদের ভাগফল 1/2, মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/2,
এই এই হচ্ছে দেওয়া আছে। সংখ্যা দুটি কীভাবে বার করবো, তাহলে আবার আগের মতোই করে নেব, বাদিকগুলো গুণ করে দেবো। এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে কি করব, এক্স ওয়াই গুণ হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, 16/50 গুণ 1/2। তাহলে এখানটা কি হবে, ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে থাকে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16/100, 16/100। তাহলে এক্স এর মান কত, এক্স এটা 16/100 হচ্ছে, 16কে লেখা যায় 4 গুণ 4, আর 100কে লেখা যায় 10 গুণ 10, অর্থাৎ পূর্ণবর্গ আকারে আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 4/10, একটা মান বেরিয়ে গেল। এক্স এর মান যদি 4/10 হয়, ওয়াই এর মান কত, দেখো এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে 16/50, তাহলে এক্স এর মান 4/10, তাহলে ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল টু 16/50 গুণ হচ্ছে 1/x, 16/50 গুণ হচ্ছে 1/x, মানে এটা উল্টে যাবে, 4/10 ছিল, 4/10টা কি হবে, উপরে 10 নিচে হচ্ছে 4, 10 দিয়ে এটাকে কাটলে 5, 4 দিয়ে কাটলে 4, তাহলে কত হলো 4/5। তাহলে একটার মান হচ্ছে 4/10 আর একটার মান 4/5। এক্ষেত্রে 4/10টাকে ছোট করে নিতে পারো, 4/10টাকে মনে করো 2 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটলো 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে 2/5। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 2/5 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4/5। একটা হচ্ছে একটা সংখ্যার মান হচ্ছে 2/5 আর একটা সংখ্যার মান হচ্ছে 4/5। এই ভিডিওতে আমরা হচ্ছে কষে দেখি 11.1-এর 3 থেকে 10 পর্যন্ত গুলো করা হলো। নেক্সট ভিডিওতে আমরা 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করব। এটা হচ্ছে 138 নম্বর পেজ, সপ্তম শ্রেণীর গণিত পড়া বইয়ের অঙ্ক। যারা তোমরা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।